সো হ্যালো, um, আমার নাম মোহাম্মদ বিন মিজান অ্যান্ড আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি। আজকে ফাংশন সম্বন্ধে আলোচনা করব। সো উই উইল বি টকিং অ্যাবাউট ফাংশন টুডে। সো before starting this video, I would like to say that I am making these videos so that I can um, teach you calculus, the basics of calculus and everything related to calculus. So calculus related সমস্ত বিষয় যা যা আছে সব যদি ভালো মতো বুঝতে হয় তাহলে আমাদেরকে ফাংশন রিলেটেড যে বিষয়গুলো সেগুলো খুব ভালো মতো জানা দরকার। তো এই জন্য আগে আমরা ফাংশন রিলেটেড কিছু পড়াশোনা করব, তারপরে আমরা ক্যালকুলাসে আমরা অ্যাপ্রোচ করব, মানে ক্যালকুলাসে পা দিব। তো আহ, আপনারা সবাই, তো আমি আপনারা না বলে আমি তোমরাই বলি, তো তোমরা সবাই আসলে ফাংশন রিলেটেড অনেক কিছুই জানো, ফাংশনও পড়ে আসছো ছোটোবেলা থেকে। তো ফাংশন নিয়ে অত কিছু বোঝানোর দরকার নাই, বাট তাও আমি হালকা একটু বুঝিয়ে যাব। আজকে আমি বোঝাবো তারপরে বোঝাবো ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, দেন বোঝাবো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, ফাংশনের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। খুবই সামান্য বিষয়, খুব বেশি একটা জটিল কিছু না। তো সেটার জন্য আশা করি খুব একটা আমাদের কষ্ট হবে না, বেশিক্ষণ লাগবে না। ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে, 10 মিনিট ম্যাক্সিমাম। তো আমরা বুঝি আগে ফাংশন কি। ফাংশনের একটা বেসিক বিষয় হচ্ছে যে, এটা তো আমরা সবাই জানি যে ফাংশন বোঝানোর সময় এই ধরনের চিত্র প্রায় আমাদেরকে দেওয়া হয়। তো এটা হচ্ছে একটা জুসের একটা ফ্যাক্টরি, এটা হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন হচ্ছে এরকম যে, ফাংশনটা লিখলাম মাঝখানে, এটা হচ্ছে ফাংশন। ফাংশনের কাজটা হচ্ছে, ফাংশন একটা কাজ করে। ফাংশনকে আমরা প্রথমে কিছু একটা দেই, সেই কিছু একটা দেই এবং ফাংশন ওই কিছু একটা দিয়ে কিছু কাজ করে, সেই কিছু একটা দিয়ে কিছু কাজ করে এবং বিনিময়ে, মানে বিনিময় না আসলে, কাজ শেষে হচ্ছে ফাংশনটা আমাদের কিছু দেয়। তো এই ফাংশনের কাজ হচ্ছে, ফাংশনকে আমরা কিছু একটা দেই, ফাংশন কিছু একটা কাজ করে ওই যা দিই তাই নিয়ে, এবং তারপরে কাজ শেষে সে কিছু একটা আমাদেরকে রিটার্ন করে, কিছু একটা দেয়, কিছু একটা রিটার্ন করে। এটা হচ্ছে ফাংশন। এখন ফাংশনকে আমরা কিছু একটা কি দিই, সেটা হচ্ছে ইনপুট। ফাংশনকে আমরা ইনপুট দিই। এই যে এখানে আমরা ফাংশনকে কিছু একটা ইনপুট দিই, এই যে মেকানিজমটা, মানে এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে ফাংশন বা যাই হোক, সেটাকে আমরা কিছু একটা দিই, সেটা হচ্ছে ইনপুট দিই। এই ফাংশন বডির ভিতরে কিছু কাজ হয়, কিছু কাজ করে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে কিছু কাজ করে, এই কিছু কাজটা করে ফাংশন, এটার ভিতরে কাজটা হয়, হয় যোগের কাজ হবে, বিয়োগ হবে, ভাগ হবে, গুণ হবে, তারপরে আরও যা আছে সব কিছু হবে এই ফাংশনের ভিতরে, কিছু কাজ হবে। সেই কাজ করার পরে এই ফাংশনটা কিছু আমাদেরকে রিটার্ন করবে, এই যার রিটার্ন করবে সেটা হচ্ছে আমাদের আউটপুট। অর্থাৎ এখান থেকে আমাদের বের হবে আউটপুট। এই যে ফাংশনটা, এটা হচ্ছে ফাংশনের বেসিক কথাবার্তা। ফাংশন দ্বারা বেসিক্যালি এটাই বোঝায় যে, ফাংশনকে আমরা কিছু একটা ইনপুট দিই, সে ওই ইনপুট দিয়ে কিছু কাজ করে, যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলো, দেন কাজ শেষে কিছু একটা রিটার্ন করে, সেটা হচ্ছে আউটপুটটাকে রিটার্ন করে। এখন ফাংশনকে আমরা ম্যাথমেটিক্যালি, মানে আমরা যদি কোনো কিছু দ্বারা ফাংশনকে এক্সপ্রেস করতে চাই, তাহলে সেজন্য আমরা কি করি, ফাংশন তো এই জন্য আমরা এফ দিয়ে প্রকাশ করি সাধারণত, আর ব্র্যাকেট দিই, দেন একটা এক্স। এটা দ্বারা বোঝায় যে ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন, অর্থাৎ
এক্স এর ফাংশন মানে কি, আমরা ইনপুট আকারে যেটা দিব সেটা হবে আমাদের এক্স, অর্থাৎ আমরা এই ফাংশনটাতে এক্স হচ্ছে ইনপুট দিব, তারপর এখানে কিছু যোগ বিয়োগ গুণ ভাগের কাজ হবে, দেন একটা আউটপুট আমাদেরকে দিবে সেটা হচ্ছে ওয়াই, সেই আউটপুটটাই হচ্ছে আমাদের প্রকাশ করা হয় এফ অফ এক্স দিয়ে। এটাকে আমরা চাইলে জি অফ এক্সও বলতে পারি, জি অফ এক্স দ্বারাও লেখা যায় চাইলে। তো এটা হচ্ছে বেসিক কথাবার্তা। তো এছাড়া ফাংশনের মধ্যে আর তেমন কিছু নাই। এবং ফাংশনের একটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে ফাংশনে তুমি একটা এক্স দিবা, সেই ফাংশনে যে ইনপুটটা দিবা তার যে আউটপুটটা, এই দুটো কানেক্টেড। তো একটা ইনপুট এর জন্য একটা আউটপুটই তুমি পাবা। তুমি কোনো কিছু ইনপুট দিলে তুমি ইনপুটটা দাও কোনো কিছু আউটপুট পাবার আশায়, তুমি কাজ করো, কষ্ট করো, ফল পাবার আশায়। তো তুমি ইনপুট দাও এক্স কে, ওয়াই কে পাবার আশায়। ওই ওয়াই তো তুমি এক্স একটা যেটা ইনপুট দিলা তার জন্য তুমি একটাই ওয়াই পাবা, এমন না। তুমি জানো যে এই ফাংশনটার কাজ হচ্ছে যোগ করা, তো আমি এই ইনপুট দিলে যোগ করে আমাকে ও কিছু একটা দিবে, তো তুমি যেটা এক্সপেক্ট করবা সেটাই তো দিবে, অন্য কিছু তো দিবে না। আবার চাইলে এমন না, এক সময় তুমি এক্স এর একটা ভ্যালু দিলা, একটা মান আসলো, আবার অন্য সময় এক্স এর ওই সেম ভ্যালুটাই দিলা, তখন আবার অন্য ভ্যালু আসলো। এটা তো সম্ভব না, এটা কখনো হবে না। তুমি এক্স এ একটা ভ্যালু, তার জন্য একটা ওয়াই পাবা, এমন হবে না যে তুমি দুইটা ওয়াই পাবা। এটা হচ্ছে ফাংশনের একটা ফিচার বা বৈশিষ্ট্য, যে একটা এক্স একটা ওয়াই, একটা এক্স একটা ওয়াই। অর্থাৎ তুমি যদি এক্স এর ভ্যালু, যেমন এখানে 0 বসালে তুমি সবসময় 1 পাবা, 1 বসালে সবসময় 2 পাবা, এমন না কখনো 0 বসালা তুমি ওটা 2 পেয়ে গেলা, আবার এক সময় 0 বসালা 1 পেয়ে গেলা, এটা হবে না। তুমি 0 বসালে সবসময় এটা 1 দিবে। এটা একটা ফাংশনের ফিচার বা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে যে প্রত্যেকটা ফাংশনকে একটা টেস্ট পাস করতে হয়, মানে ওই ফাংশনটা না, মানে যেমন ধরো একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, তারপরে এটা একটা গ্রাফ, তারপরে ধরো যাক এটা একটা গ্রাফ, এগুলো সব হচ্ছে গ্রাফ। এই যে গ্রাফগুলা, এগুলো কিন্তু ফাংশন হতে পারে, গ্রাফ ফাংশন হয়। মানে আমরা ফাংশনকে চাইলে গ্রাফের সাহায্যে প্রকাশ করতে পারি, আবার ফাংশনকে চাইলে এভাবে একটা ইকুয়েশনের সাহায্যে প্রকাশ করতে পারি। দিন শেষে এক্স এর কতগুলো ভ্যালুর জন্য ওয়াই এর কতগুলো ভ্যালু পাবো, তখন আমরা একটা টেবিল বানাবো, এখানে এক্স দিব, এখানে ওয়াই দিব, এক্স এর কিছু ভ্যালু পাবো, ভ্যালু দিব, ওয়াই এর কিছু ভ্যালু রিটার্ন পাবো। দেন ওগুলো আমরা গ্রাফে বসালে, এক্স ওয়াই অ্যাক্সিস গ্রাফে বসালে ছক কাগজে, দেন এরকম গ্রাফ আমরা আঁকতে পারি। তো আমরা চাইলে ফাংশনকে গ্রাফের সাহায্যে প্রকাশ করতে পারি। এখন এই গ্রাফটা বা ওই ফাংশনটা যে আসলে ফাংশন নাকি ওই জাস্ট নর্মাল একটা ইকুয়েশন, আমরা কিভাবে বুঝবো? কারণ সব সমীকরণ বা সব ইকুয়েশন বা সব গ্রাফ কিন্তু ফাংশন হয় না, সব গ্রাফ ফাংশন হয় না। ফাংশন হওয়ার জন্য গ্রাফের একটা বৈশিষ্ট্য হতে হয়, সেটা হচ্ছে একটা টেস্ট পাস করতে হয়, সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। এই ভার্টিক্যাল লাইন টেস্টটা যদি পাস করে, ভার্টিক্যাল লাইন টেস্ট, তাহলেই কেবলমাত্র ফাংশন হবে। ফাংশনের জন্য কি আমরা বলেছি না, একটা এক্স এর জন্য একটাই ওয়াই পাবে। তো ফাংশন যদি এরকম হয়, যে এরকম যদি হয় ফাংশনটা, এখন আমরা কি করব, আমরা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে, যেহেতু ভার্টিক্যাল লাইন টেস্ট, ওয়াই অ্যাক্সিসের প্যারালালে একটা লাইন টানবো। এই লাইনটা যদি গ্রাফটাকে দুইটা জায়গায়, একের বেশি একের অধিক জায়গায় ছেদ করে, ইন্টারসেক্ট করে, তাহলে ওই গ্রাফটা ফাংশন হবে না। এখানে যেমন এই ভার্টিক্যাল লাইনটা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে, এটা এই গ্রাফটাকে দুটো জায়গায় ইন্টারসেক্ট করেছে, একটা এখানে একটা এখানে। তো এটার জন্য এটা কিন্তু ফাংশন হবে না, কারণ এটা একাধিক জায়গায় ইন্টারসেক্ট করে। কিন্তু এখানে যদি গ্রাফটা আঁকি, মানে ভার্টিক্যাল লাইন বা এখানে, তাহলে কিন্তু শুধুমাত্র একটা জায়গায় এটা ইন্টারসেক্ট করে। এক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কিন্তু কেবল একটা ভ্যালুই পাচ্ছি, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কেবল একটা ভ্যালুই পাচ্ছি, কিন্তু এখানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাচ্ছি।
তার মানে এটা কিন্তু ফাংশন হবে না, কারণ আমরা জানি এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালুই পাবো। তাহলে ওটা যদি না হয়, এছাড়া অন্য কিছু হলেই ওটা ফাংশন হবে না। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। সো এটা একটু মাথায় রাখতে হবে যে সব ফাংশন বা মানে সব ফাংশন না, মানে সব গ্রাফ বা সব ইকুয়েশন এক্স ওয়াই দিয়ে যা মনে হচ্ছে একটা ফাংশন লিখে একটা ইকুয়েশন বানিয়ে দিলাম ওটাই ফাংশন হবে এমন না। ফাংশনের কিছু শর্ত আছে। ফাংশন হবে এমন যে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কেবল একটা ভ্যালুই পাবো, তবে ভিন্ন ভিন্ন এক্স এর জন্য ওয়াই এর একটা ভ্যালু একটা ওয়াই পাওয়া যেতে পারে, কিন্তু প্রত্যেকটা এক্স এর জন্য তো একটা করে ওয়াই আছে। সো ওটাই ওটা। এখানে আমরা যদি আর একটু সহজে বুঝতে চাই তাহলে আমরা সন্তান এবং মায়ের সেট দিয়ে বুঝতে পারবো। সন্তান এবং মা, আমরা কি করি, ফাংশনটার সাথে রিলেশনের একটা সম্পর্ক আছে, মানে রিলেশন বা সেটের। তো আমরা এতটুকু তো জানি যে সেট তো আমরা জানি, বা সেটের বিষয় তো আমরা সবাই জানি। তো এই ফাংশনে এক্স এর যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা কি বলবো, এক্স এর ভ্যালুগুলোকে বলা হয় ডোমেন। মানে আমি যে ইনপুটগুলো দেব, এই ইনপুটগুলো হচ্ছে আমার এক্স এ যাবে, অর্থাৎ আমার ডোমেনে যাবে, এবং যে আউটপুটগুলা সেগুলো আমার যাবে রেঞ্জে, সেগুলো যাবে আমার রেঞ্জে। এখানে হচ্ছে আউটপুট বা ওয়াই। তো এক্স এবং ওয়াই এটার যে এখানে কতগুলো নাম্বার, যেমন 1 2 3 এ বি সি, এটা দুটো সেট। এদের মধ্যে ধরা যাক একটা সম্পর্ক আছে, ধরা যাক এরকম। এটা কি ফাংশন হবে না সেট হবে, কিভাবে বুঝবো? ফাংশন কি, একটা এক্স এর জন্য একটা ওয়াই থাকবে, তবে চাইলে একাধিক এক্স এর জন্য একটা ওয়াই হতে পারে, কিন্তু একটা এক্স এর জন্য দুইটা ওয়াই হতে পারবে না। তো অর্থাৎ আমরা যদি চিন্তা করি সন্তান এবং মায়ের সেট দিয়ে, তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। বাট চাইলে এভাবেও বোঝা যায় যে একটা এক্স এর জন্য একটা ওয়াই, একটা এক্স এর জন্য দুইটা ওয়াই হবে না, বা তবে দুইটা ভিন্ন ভিন্ন এক্স এর জন্য একটা ওয়াই হতে পারে। তবে সবচেয়ে সোজা হচ্ছে গিয়ে একটা মা সন্তান আর মায়ের সেট দিয়ে বোঝায়। এটা একটা সন্তান আর এটা যদি মায়ের সেট হয়, তাহলে আমরা কি জানি, একটা সন্তান একটা মায়েরই হবে, দুইটা মায়ের হবে না কখনোই। তো একটা এক্স এর ভ্যালুর জন্য তুমি সবসময় একটা ওয়াই পাবা, মানে একটা মাই পাবা, দুটো ওয়াই পাবা না একটা এক্স এর জন্য, মানে দুইটা মা পাবা না। এটা হচ্ছে আর একটা সোজা ভার্সন সহজে বোঝার জন্য। তবে একাধিক সন্তান কিন্তু একই মায়ের হতে পারে, অর্থাৎ এই দুইয়ের জন্য তুমি চাইলে এ পেতে পারো। একাধিক সন্তান একটা মায়ের হতে পারে, কিন্তু কিন্তু একটা সন্তান দুটো মায়ের, একটা সন্তান দুটো মায়ের এটা হতে পারবে না। তার মানে এটা হচ্ছে ফাংশন না, ফাংশন না, এটা তাহলে ফাংশন হবে না। যদি এরকম আর একটা এক্সাম্পল, মানে এরকমই এক্সাম্পল আর দেওয়ার দরকার নেই, আই গেস বুঝতে পারার কথা। তো আমরা চাইলে দুইভাবে চেক করতে পারি ফাংশন কিনা। আর ফাংশনকে অনেকভাবে প্রকাশ করা যায়, একটা গ্রাফের সাহায্যে প্রকাশ করা যায়, একটা হচ্ছে ইকুয়েশনের সাহায্যে এভাবে, আর একটা হচ্ছে এভাবে কতগুলো, একটা এক্স এর সেট একটা ওয়াই এর সেট দিয়ে দিবে, এই এক্স এর সেটটা হচ্ছে আমার ডোমেন, ওয়াই এর সেটটা আমার রেঞ্জ। এখন এরকম একটা সম্পর্ক বা রিলেশন দিয়ে দিবে, বলবে যে এটা কি ফাংশন কিনা। তো এখানে বুঝতে হবে এক্স হচ্ছে সন্তানের সেট, ওয়াই হচ্ছে মায়ের সেট। তো একটা সন্তান একটা মায়ের হতে পারে, দুইটা সন্তান একটা মায়ের হতে পারে, কিন্তু একটা সন্তান দুটো মায়ের হতে পারবে না। এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা ফাংশন কিনা ওটা আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো। এটাই ছিল বেসিক ফাংশনের, এছাড়া আর কিছু নেই ফাংশন রিলেটেড। এরপরে আমরা যাব সরাসরি ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনে। আমার মনে হয় আজকের সেশনটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আপাতত আজকের জন্য এতটুকুই রাখি। পরের ভিডিওতে হচ্ছে ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, ম্যাক্সিমাম মিনিমাম এগুলো নিয়ে কথা বলবো। ওকে।